মহিলে আমার ভাই জন্মের পর টিকা মারি বাচ্চা মারি দিল আমার ভাই হল কথা লাগে আমার আল্লাহ মহিলাদের পেটের মধ্যে বাচ্চাদের জন্ম জায়গা করছে কারণ মহিলাদের আপনার দিল এবং মন এবং মিজাজটা নরম মায়া মহব্বত বেশি যার কারণে আমার আল্লাহ ফরমায় যে সময় পান দিয়ে বাচ্চা জন্ম দেয় পেটে থাকার কষ্ট ডেলিভারির কষ্ট তলে যা আসিল আমি আল্লাহ সব মার মন্তরে মুছিয়া ফেলাই। সুবহানাল্লাহ ওটা জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল সব পালাইয়ে দেব এখন আমার ভাই হল 2 বছর যে দুধ খাবাইলা ওরা তোমরা কিটা কইল নিলাই এই দুধ খাবাইতে গিয়া মায়ের ঘুম নাই একদিন 2 দিন নাই বিগত 10টা মাস হায়রে মায়ের কষ্ট ওত লাগে কবি ফরমাইলে একবার দুধি রে মায়ের ঘুরে আরো মুতে আরে হে বাজু বিজে মার মাগে মায়া শীতে মহাজার গিয়ারে আমার ভাই অনেক বাজু বিজে মার গুড়ার মধ্যে দিয়া আরেক বাজু মাগমাইয়া ঠান্ডা তোমারে আমারে বুকুর লইয়া সারা রাত মার ঘুম নাই আমার ভাই হল বুজুর্গ হল নজর হল ও কারণে আল্লাহ রাসূল ফরমায় সাহাবীরে মার 3 বার তোমাদের খিদমত করিও আর বাপরে তুমি তার একবার খিদমত করিও কারণ বাপরে আওলাদে এমন ডরায় অটোমেটিক বাবার কথা মানিয়া দোকান দৌড়ায় আর মার কথাটা আওলাদে মানে না বড় বুয়া হোক ছোট বুয়া হোক মানে না মায়ের মারা ধরলে এমন মায়ের মারে না বাচ্চাটার শরীরের মধ্যে কোনো জখম হোক কোনো ধরনের কষ্ট হোক যেমন মায়ের মারে আমার ভাই যখন বুজুর্গ হল মারতে গিয়া ছেলেগুলা মা দিকে বেরিয়া মার ভাইজন নিজে ভাঙ্গিয়া মার এঞ্জা হয়ে ধরে মায় মারতে পারে না আর মার দয়া মায়া আওলাদের প্রতি বেশি টাকা ওটা লাগে হয়েছে মেহনতে করকে বাপ কামায়ে প্যার সে মা ফির हमको खिलाए। সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল ও নজওয়ান যারা বাইরে হুকুমাতান বা ওখানে দরিয়া সামান্য সময়ের ভিতরে আমি মেইন পয়েন্টর 3টা কথা হইয়া বিদায় নি বলে ভাই হল বড় গুরুত্ব দিয়ে হলো ইতা মাতার ভাইতা না বহুত আজুন ভাই কিন্তু আসল ওয়াজ ইয়া নকল লইয়া দৌড়াইলে কাম হইতো না। একটা ঘটনা আপনারা নাই সামান্য সময় ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ কোনটাই নি ইনশাআল্লাহ ঘটনাটা কোনটাই নি ইনশাআল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরাম আহলার মজলিসে নবী যে ঘটনা বয়ান করলেন সাহাবায়ে কেরাম মা বাবার খিদমত করা কিতা আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরাম বলেন নবীজি মা বাবার খিদমত করতাম তার কারণটা কিতা আল্লাহর রাসূল পরিষ্কার কইছেন মার পাওয়ার তোলে আওলাদের জন্য আর বাপ হইছেন জান্নাতের দরজা। ও সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ মার পাওয়ার তোলে হইল গিয়া আওলাদের জান্নাত আর বাপ হইছেন জান্নাতের দরজা জান্নাতের তালা থাকবো চাবি থাকবো না যার কারণে জান্নাতের দরজা খুলতে হইলে বাবা লাগে ওটা লাগে আল্লাহর রাসূল ফরমান বাপ জান্নাতের দরজা ভাই হামাইতায় আর মার পাওয়ার জান্নাত আমরা পুরো জাত আমরা পাওয়ার স্যান্ডেল বা জুতা তোমার আমার মার পাওয়ার আল্লাহর জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় মার খিদমত করবা বাবার আদব করবা খিদমত করবা মা বাপ হইলে তোমার জান্নাত এবং জাহান্নাম যদি মা বাপ রাজি হই যাইতে ভালো জান্নাত পাইবা মা বাপ নারাজ হলো জাহান্নাম যাইবা এটা স্পষ্ট কথা কথাখান কইছেন নবী ওর সরদার আকায়ে নামদার তাজদারে মদিনী মদিনা দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের মুখর কথা হো সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নওজওয়ান হল আল্লাহর নবী যে ফরমায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা সুবহানাল্লাহ বাইদার সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে নবী যে ওয়াজ হতরা আত্মাও সৈয়দ হলো দূরে দূরে বেটি এবং লোকজন
বুড়া বেটি নবীর খেদমত হইতরা নবীজি যেমনে দেখছো সাহাবী হইন বাবা তোমরা বমিয়া ইয়ার নবীজি দাদা তো নেউটিয়া বেটিরা কইয়া আনছয় গার রুমাল খান সুন্দর করে বিছাইয়া দিয়া নামাজের তরিকা শুনান নবীজি চলে এসে কইয়া হইন বউ বেটি বইছেন নবীজির লগে কিতা জানি মাত কথা বললা আবার যাইতা নবীজি উঠিয়া আবার কইয়া দিয়া ইয়া সাহাবী হল মজলিস বইছেন সাহাবী হলে খান্দি দিলা নবীজি জিন্দগি তোমার শরীরের ফাতর মিজাইতে দেখলাম না আর কোন মানুষ আইলে দাঁড়াইয়া তুমি আগাইতেও দেখছি না গো নবী দেখছি যদিও কিন্তু এমন ভাবে না ও নবী গো বুড়া বেটিটা ছিলাম না বটে এই বেটিটা হে তোলা পরিচয় দেওয়া যাইব কিনা আল্লাহ রসুলে বলবেন সাহাবী রে মনের কষ্টটা তোমরা আবার আমার মনে বলে দিলা আমি আমার মার পেটে থাকা অবস্থায় আমার বাবা আব্দুল্লাহ মারা গেল আমার 6 বছর বয়সের সময় আমার মা আমিনা তুমি জমিন তলে মারা গেল বাবার মায়া পাইলাম না আমার আতর হইছি না রে সাহাবী ও সাহাবী আরবের রাসূল ছিল রে সাহাবায়ে কেরাম তাইফের মধ্যে বাচ্চা নিয়ে দুধ খাওয়াইতা এর কারণে আমার মা হযরতে হালিমার কাছে আমার সবিয়া দিলা এই বেটি হযরতে হালিমাতুস সাইদিয়া ও বেটির দুধ খাইয়া আমি নবীজি বড় হইলাম সেই বেটি আমার দুধ মা হযরতে হালিমা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমায় সাহাবী রে আমার মা নাই আমি আমার দুধমার সম্মান আর ইজ্জত করলাম লগে লগে সাহাবী হয় নবী এই মা আপনার দুধমা বটে বুধ ভাইলাম এমন সাহাবী নবীর সন্মত কান্দি দিছেন ও সুবহানাল্লাহ নাম হইল হযরত আবু হুরায়রা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবীজি মার কথা যখন আপনি কইলাই আমি আমার দুঃখর কথা নাই গো নবী আমারে মাইয়ে মারিয়া বাড়ি থেকে বার করে দিছো আল্লাহ রাসূল ফরমাইলে আবু হুরায়রা নিশ্চয় কোন দুশমন দুশমনে ঘর দুশমন তো মারবা লগে লগে আবু হুরায়রা সাহাবী বালা ভদ্র সাহাবী অনেক ক্ষতি শুনে রাওয়াত আন্তনে আছে আল্লাহ রাসূলের বড় লক্ষ্য জিগর সাহাবী বড় মায়া আবু হুরায়রা নবী কোন দোষ করছি না গো নবী নবী হলাম আল্লাহ জানে বলে মারছনো কারণে আমার মা মুশরিক আমার মা কাফির আমার মা হিন্দু বেটি ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি তো কলিমা পড়ি মুসলমান হইলাম আমি তো আপনার খেদমত থাকি আপনার ইন্তরে যে সময় বাড়ি যাই আমার মা জিজ্ঞাসা করছেন আবু হুরায়রা রাত 12টার সময় ডেইলিয়া তুমি তাকো খানো আমি আপনার কথা কইছি যেমনি আপনার কথা মারে কইলাম শরীরের মধ্যে বারুদের মতো আগুন লেগে গেছে আমার ওলা মাইল মারছল মারিয়া কইছ তুই মুহাম্মদের খেদমত কিতা লাগি যা আছে হয়তো মুহাম্মদের বাড়ি ছাড়তাই না তো আমার বাড়ি ছাড়তাই আমি আমার মাইরে কইছি মাই তোমার বুড়া কি এত শক্তি যা আছে সরা দিয়ে আমারে মারতাই ভালো হয়তো তোমার বাড়ি আমি ছাড়তাম পারি কিন্তু রহমাতুল লিল আলামিনের কদম ছাড়তাম পারি না ও সুবহানাল্লাহ নবী গো আমার মা আমার মারিয়া ভালাইছে বাড়িতে বাইতে দেন না আল্লাহ রাসূল কিতা কইছেন শুনিলাও বাইরে আল্লাহর রাসূলের এত ক্ষমতা আছে এই সময় আল্লাহর রাসূলের এত ক্ষমতা আছে মক্কার রাষ্ট্রপতি নবীজি আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল আল্লাহর রাসূলের চাইলে যা চাইবা তা করতে পারো আমার ভাই হল আমার বুজুর্গ হল নবীজি ফরমাইলা আবু হুরায়রা আমার এত ক্ষমতা আছে দেখি বুঝি তুমি তোমার মার বিচার আমার সামনে দিলাই আবু হুরায়রা শুনিয়া নাও আমি রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে এমন কোন শক্তি আল্লাহ দান করছে না তোমার মার বিচার করবার লাগিয়া আমার দ্বারা সম্ভব নাই তোমার মা খ্রিস্টান ইহুদি তোমার মা হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা যেটা না হোক না কেন আবু হুরায়রা যাও আমি নবীজি তোমারে ঘোষণা দিলাম বুঝাইয়া দিলাম তোমার মার খেদমত করবি যাও সুবহানাল্লাহ আমার ভাই আবু হুরায়রা নবী গো আমি তো আইছি না গো নবী জান আমার মার বিচার করবার লাগি বলে এখানে আইলাই বলে আইছি আপনি দোয়া করো আমি জানি আপনি রহমাতুল লিল আলামিন যদি আপনি একবার দোয়া করো আল্লাহ আপনার দুয়ারে গড়ে দিতা নাই ও নবীজি দোয়া করো আমার মারে আল্লাহ মুসলমান বানাইতা আবু হুরায়রা তুই হল আল্লাহ আবু হুরায়রার মারে মুসলমান বানাও যেমনে খালি হাত তুলছো আবু হুরায়রা দৌড় পাগলের মতো সাহাবায়ে কেরাম বলে ভাঞ্জা বিঠানিয়া ধরলা
আবু হুরায়রা ভদ্র মানুষ, ভালো মানুষ, জীবনে দৌড়ায় না, পাগলামি করে না, খেলে দৌড়ায়। আবু হুরায়রা বলেন, বাবা বল, তোমরা আমার ছাড়রে বাড়ি ফেলে যাইতে দেও, আমার কারণ বড় জটিল। পাঞ্জাবি সিঁড়িয়া গিয়া দিলা, যেমনে খালি বাড়ি থামাইছেন গেটির ভিতরে, ও সময় আবু হুরায়রা তাই কইতরা, আমি নিজে শুনতে উনি আমার মা ঘরের ভিতরে কইতরা, ও আমার আল্লাহ, সুবহানাল্লাহ, আমার বুয়ার এখানে মারলাম, আমার বুয়াটা তো পালা মানুষের কাছে গেছে, আমার বুয়াটা তো আমি না সাদিক হয়ে যে মানুষের টাকা তার দাল লইছে, যে মানুষটা মক্কা জমিনের মধ্যে বড় নামি, বড় সম্মানী, এমন মানুষের সামনে আমার ছেলেটা দায় রাত্রে এখানে মারলাম, হইয়া মায় বসলাইতরা। আবু হুরায়রা ফরমাইন, মা ও মা, তুমি দরজা খুলো। যেমনে আওয়াজ দিলেন দরজা খুলিয়া আবু হুরায়রার মা আবু হুরায়রা যা ওই গোলা ভাই ধরিয়া বলেন, বাবা তোরে মারার পরে এরপর তোরে আমার মনটা পাগল পাগল হইয়া গেছে, ফেলে তোরে মারলাম, বাবা রে মারছি, নারাজ হইস না, তুই আমার ফোনে আমার সন্তান, বাবা আমি আর দেরি করি না, আমার নিয়ে চলো, তুমি নবীজির খেদমত ভাই মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মায় কোন করে আবু হুরায়রা ফরমায়, আমি মায়ের বাই চাইলাম, সাইয়া দেখি আমার মায়ের মাথা তোলে কাঁচা সুরো তোলে পানি টপ টপ করে জমিনে পড়ে। আমি কইলাম, মা তোমার মাথা তোলে পানি পড়ে কেন? আবু হুরায়রার মা কইলা, বাবা আমি গোসল করিয়া পরিষ্কার হইয়া আইছি, পাক হইয়া আইছি, নবীর কালাম পড়বার সময় শুনছি পবিত্র না হইলে কালাম পড়া যায় না। সুবহানাল্লাহ। ও বাবা আবু হুরায়রা নিয়ে চলো। আবু হুরায়রা ফরমায়, মা গো চলো। ও আবু হুরায়রা তার মার নিয়ে যাইতা, যাওয়ার সময় আবু হুরায়রা কইল, মা তুমি আমার মা আর আমি তোমার ছেলে, আমি তোমার আগে গেলে চলতো না, তুমি আগে যাও, আমি তোমার ঘরে ঘরে যাই। পর্দা খাইয়ে গেছো, আল্লাহ রাসূলের সামনে নিয়ে গেছো, নিয়ে আবু হুরায়রা কইল, নবীজি আমার মারে আপনি কলিমা পড়ি মুসলমান বানাইয়া দিলাও। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রে তোমার মারে মুসলমান বানাইতাম জোর জবরদস্তি না, নিজের ইচ্ছায়। আবু হুরায়রার মা এখন, আবু হুরায়রা তুমি মাত বন্ধ করো, আমি নবীজিরে বুঝাই, নবী গো আপনার আখলাক আর চরিত্র আর আপনার সৌন্দর্যতা দেখিয়া আপনার দিন সত্য আমি সাক্ষী দিলাম, নিজের ইচ্ছা কলিমা পড়তে বাধ্য হইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। লগে লগে আবু হুরায়রা সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা তুমি মুসলমান হইলা, মা মুসলমান হইলা, তোমার গোষ্ঠী মুসলমান হইলা, ওটা বুঝলাম, তবে তুমি দৌড়াইলে এখানে, দৌড়টা তো বুঝলাম না, দৌড়টার কথা তোমরা বাঙ্গিয়া বলছো, কারণ তুমি নবীজির জরুল কদর সাহাবী, তুমি হইতে পারবাই। হযরত আবু হুরায়রা এখন দৌড়াইলাম ও কারণে যে আমি আগে দৌড়ে বাড়ি যাইতাম পারি না, নবীর দোয়া আগে আসমান যায়। সাহাবীরে আল্লাহ তোর কসম তোমরা সাক্ষী রাখি কইলাম, আমি আবু হুরায়রা দৌড়ে বাড়ি যাইবার আগে নবীর দোয়া আসমান গেছে কি, সুবহানাল্লাহ। আর ও নবী যে ফরমাইতরা তোমরা মা বাবার খেদমত করিও, নতবা জান্নাত পাইতাই নাই। ওটা লাগি আমার বাইরে শাইরে ফরমাইতে খেদমতে মা দর বিদর কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একবার সংখ্যা করে দিলাম কথাগুলা, যা কইব আপনারা শুনতে মজা লাগবে বলা ভাই ভাই, কিন্তু আমলে আমলে পরিণত করার দরকার। আমরা যারা মা বাপ আইতো নেই, আমরা গাঁওর মধ্যে বাড়ির মধ্যে আসই, আমরা এই মফিল হইয়া ওয়াদা করতে পারিনি, জীবনে মা বাবার লগে শয়তানি না ফরমানি আর রাগ গুসা হাট আর মা বাবার হাত গরম করা, পাও গরম করা, টাকা পয়সা দিয়ে মা বাবার দুঃখ দেবা জীবনে করতাম না, ইনশাআল্লাহ। যেটা হোক ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একবারে ছোট একটা ঘটনা আপনারা সামনে তুলিয়া ধরি। ঘটনা আপনারা বারংবার শুনছেন, এর বাদেও মজা লাগে, কারণ কোরআনের আয়াত হাদিস শরীফের কথা, আল্লাহর মাত আল্লাহর কথা যত শুনি তত মজা, মজার উপরে মজা, মজা দেখো ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, একেবারে সংক্ষেপে একটা কথা আপনারা বুঝাইতাম স্যার। আল্লাহর এক বান্দার নাম আমার ভাই হল, বুজুর্গ হল, বড় সুন্দর নাম করে বইয়ার বান্দায় হজ করছে 39 বার। কয়বার আপনারা পক্ষ কয়বার?
এর বাদে গেছে 40 বার গিয়ে আল্লাহ রে আল্লাহ পৃথিবীর কোন মানুষের 40 বার হজ করাইছেন আমি সিকন্দর আলীর তুমি করাইলা। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ কত শুকরিয়া বলে কিতা হইছে আল্লাহ কেন আমার হজ কবুল করতে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে 39 বার না 40 বার নাই 40,000 বার হজ করলে 40,000 বার হজ করলে আমার আল্লাহ ফরমায়েন আমি আল্লাহ তোর হজ কবুল করছি না। সুবহানাল্লাহ হইতা না নাউজুবিল্লাহ হইবা যেটা মনে হচ্ছে মতন কবে এইটা মতন না। আমার ভাই আল্লাহ কবুল করতো না। মানুষ চালাক ওখানে রে আল্লাহ কবুল করতে না। লগে লগে আমার আল্লাহ কয় হাজি তোরে আমি হাজি উপাধিও দিলাম না। লগে লগে মানুষটা ওখানে রে আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া শোনায় হাজি আজ তোনে কয় বছর আগে তোর বেটিরে খুশি রাখতে গিয়া তোর বিবিয়ে তোর মায় খাদিয়া বেটিরে খুশি রাখতে গিয়া তোর মার দাঁড়ো দিয়া মার গলা তোর ধাক্কা মারিয়া গরম সোলামির মধ্যে ফালাইয়া মার মাথাটা ফাটাইয়া কাটা মুরকুর মতো মাইলা পাইছে আর ফালাইছে রক্ত পড়লো লাত্তি মারি মারে গর তোলে বার করলে মার ফলেন যায় আঘাত দিয়া আমার মদিনা থাকিস না তোর হজ আমি কবুল করছি না। মা যত সময় খুশি হইল না তোর হজ কবুল হইল না। আমার ভাই হল আমার বুজুর্গ হল 40 বার হজ করার পরে আল্লাহর বান্দার হজ কবুল হইছে না। নবীজি ফরমায়েন হজ তো দূরের কথা মা বাপ নারাজ হয়ে তাকে যদি বান্দার একটা সজিদা আমার আল্লাহ কবুল করে না। আমার ভাই হল বুজুর্গ হল এইভাবে দিয়া আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই তো তার এই ঘটনা তো হইল লোকে দিয়ে আমার ভাই হল বুজুর্গ হল কিতাবের মধ্যে আর একটা ছোট ঘটনা লেখা হয় আপনারা নজওয়ান হল শুনিয়া ভালো লাগবো মনের মধ্যে শান্তি ভাই ভাই কি ভাই ঘটনাটা শুনিয়ে ভাই খেয়াল করিয়া আমার ভাই কিতাবে লেখা একজন বড় আল্লাহর ওলি নাম হইল বাইজিদ বুস্তামি। সুবহানাল্লাহ। নাম কিতা এই ওলির নাম কিতা হো বাইজিদ বুস্তামি। খালি টানটুল বিরসাবার নাম আর বা শান্তি হজরতর আপনাদের সাহেব তুই হসাবার নাম জানি বা কি জানি না কার চেষ্টা হয় না বই পুস্তক পড়ি রে কি ভাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুস্তান সরকার বাড়ি বাইজিদ আমার ভাই হল বুজুর্গ হল বড় দরজার ওলি এরা যারা ওলি আসলা এরার বাপ। সুবহানাল্লাহ। ওলি হকলর ওলি আমার ভাই বাইজিদ বুস্তানি সুলতানে আরিফিন আসলা আমার ভাই অত বড় দরজার ওলি বাইজিদর করোনা বয়ান করলে নূর আহমদের জীবন যাইব শেষ হইত না। সুবহানাল্লাহ। মায় কইলা বাইজিদ হলো ছোট হুয়া বাইজিদ কইলা বাইজিদ জি কয় বাইজিদ রে তোরা পানি দেও না বাবা খাইতাম এসন নামাজের বাদে নামাজ পড়ে বাবা তুই সুনারি তা কইতা তোরা পানি দেও না বাবা খাইতাম। সুবহানাল্লাহ। বাইজিদ যখন মাই পানি খাইতা বলে যে আরে পানি আনাত গেছেন গিয়া দেখুন পানি নাই দূরে গেছেন পানি আনাত পানি আনছে না নিয়ে দেখুন মাছ জননী ঘুমাই গেছেন। আমরা ওইটা গেলাম ফালাইয়া আরো গালাগালি করি এত গেলাম কিনা হলে বাইজির মুস্তাফে পানির গেলাস এত মাগ মাইয়া কান্দ আর তেন বাচ্চা হইয়া ছোট মারিতে আমার সামনে ওলা দাঁড়াইয়া লইয়া উপায় আর হতল বাদে বাদে হন মাই যদি হজা করে পানি খাওয়াইতাম মাই যদি হজা করে পানি খাওয়াইতাম আমি আমার মাইকে ঘুম ভাঙাইতাম না আমার মাইকে আমি চলাইতাম না। আমার ভাই হল মা তো আর উঠে না ফজরের সময় উনা সালাতু খায়রুম মিনান নাউম ঘুম ধরে নামাজ ওয়ালা মার ঘুম ভাঙ্গিল নামাজ পড়তে মা উঠছেন দেখেন নামাজের আগে সাইয়া দেখেন বাইজি দেখালি তোর তো এক কাবিরা পানির গ্লাসটা এতর মধ্যে লাগাবে মায় কইলা বাইজি বাবারে বড় ছোট আমার ছেলে বড় মায়ার আদরের পুরা তুমি পানির গ্লাস লইয়া কত ঠান্ডা সারাই সামনে খাটিলাই বাইজি দেখেন মা তুমি কইলা পানি খাইতে আয় বলে এটা এশার নামাজের পরে এর বাদে তুমি পানি লই আইছো ভাই দেখেন মা মনের মধ্যে নারাজি আলিও না বদ্ধ দিও না আল্লাহ আমার শর্ত নাই মাই কো পানি নাই গরকনে পানি নাই দূরে আনতে গেলাম এ দেখলাম তুমি ঘুমাই গেছো তোমারে আমি সালাইছি না কারণ মা ঘুমাইছে মাইরে যদি আমি সালাই এই চেহারা নিয়ে আল্লাহর নবীর সামনে বাইরে মুখ দেখাইতাম পারতাম না ওদের আমি মা সারাই তোমার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়ানো কোন সময় তুমি উঠিবাই তোমারে খাওয়াইয়া খাবানির পরে বাইরে ফারম বলাইব। সুবহানাল্লাহ।
মায়ার থেকে ভানি খাইছো খাইয়া বাইদি ধরে গালোর মধ্যে চুমু দিলা কপালের মধ্যে চুমু দিয়া হইলা রে বাবা বাইদি ও বাবা তুমি ফজর পড়ো নামাজ পড়িয়া বাইদি ঘুম লাগাইলা কম্বল দিয়ে পুরাইয়া মা যখন আপনার শরীরের মধ্যে ফজর নামাজ পড়া শরীরের মধ্যে গিয়ে নামাজ পড়িয়া শেষ করিয়া একটা লম্বা সজিদা মায় দিয়া আল্লাহর ডাক দিয়া হই আল্লাহ আমি বাইজিদর মা আমি বাইজিদর মা ও আল্লাহ আমার বাইজিদর প্রতি আমি মাই খুশি আল্লাহ আল্লাহ খুশি হইছি আল্লাহ তুমি খুশি হইছো বাইজিদর মা এখন আল্লাহ দোয়া করলাম আমার বাচ্চাটারে তুমি সুলতানে আরিফিন বানাইও সুবহানাল্লাহ আমার ভাই হল মার দোয়ায় বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর দরজার পীর মওলানা সাহেব জিগাইয়া আলী মোলামারে জিগাইয়া খবর ভাই ভাই আমার ভাই পীর ওগুলোর পীর বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেবল মাত্র মার দোয়ায় সুবহানাল্লাহ।